ব্যাবিলনীয়রা মনে করেছিল তারা চিরস্থায়ী। নাবুকদনেছর নিজেকে ঈশ্বর মনে করেছিল। যেরেমীয় যে ভাববাদী করেছেন সেটা দেখুন, যেরেমীয় 25:13। আর সেই দেশের বিরুদ্ধে আমি যাহা যাহা বলিয়াছি, সেই পুস্তকে যাহা যা লিখিত আছে, যেরেমীয় সমস্ত জাতির বিরুদ্ধে যে ভাববাদী বলিয়াছে, আমার সেই সমস্ত বাক্য এই দেশের প্রতি সফল করিব। যেটা যেরেমীয় সমস্ত জাতির বিষয়ে করেছিল সেটা ঘটেছিল। মহান মন্দির টলে গিয়েছিল। এটা জিহুদার বিপক্ষে মন্দ ছিল। যে নিজেকে ঈশ্বর মনে করেছিল সে সবকিছু হারিয়েছিল। ঈশ্বরের প্রতি ফিরুন। এই সাক্ষ্যটা দেখুন। 9 বছর ধরে হাতের ব্যথায় ভুগছি। আগে কি করতে পারতেন না? কিছুই না, চুল আঁচড়াতে না পারার কারণে চুল কেটে ফেলতে হয়েছিল। এটা দেখুন, ঈশ্বরের ধন্যবাদ। দেখুন, ঈশ্বরের গৌরব, ঈশ্বরের ধন্যবাদ। আপনার চুল আবার বাড়বে আর আপনি সেটা আঁচড়াতে পারবেন। আর আমার মেরুদণ্ড, মেরুদণ্ডে কি সমস্যা ছিল? আমি জানি না, খুব যন্ত্রণা ছিল। রাত্রে শোয়ার সময় মনে হতো ভেঙে যাবে। এখন আপনি ভালো করে ঘুমোতে পারবেন। যিশুর নামে যেটা ফিরে আসে সেটাকে বাহির করবেন না। আসুন প্রার্থনা করি। পিতা, যারা আমার সাথে প্রার্থনা করে তোমার দিকে ফিরবে, আর ধীরে থাকুন, কারণ দুর্ঘটনাবশত অনেকে বিচ্যুত, মন্দ। যিশুর নামে বেরিয়ে যাও। ঈশ্বর আশীর্বাদ করুন।